পৃথিবীর জমিনে আপনার সব থেকে আপন হচ্ছে আপনার মা আর আপনার বাবা, ঠিক কিনা? মা বাবার থেকে আপন আরো কেউ আছে নাকি? আপনাদের খারাপ লাগতেছে? পরের বক্তা নিয়ামু। পৃথিবীর জমিনে সব থেকে আপনার আপন হচ্ছে আপনার বাবা আর আপনার মা, এদের থেকে আপন আর কেউ নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন মা বাবার কাছে যদি আপনি কোনো কিছু চান, মা বাবার কাছে চাইতে কি মাধ্যমের কোনো দরকার আছে নাকি? আপনি সন্তান আর তিনারা হচ্ছেন আপনার বাবা আপনার মা, আপনার কাছে আপনার খুবই আপন। আপনার প্রতি তাদের দয়া তাদের মায়া অনেক বেশি, কারণ তারা আপনাকে জন্ম দিয়েছে। তো তারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার প্রতি তাদের মায়া দয়া বেশি, এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি তাদের কাছে আপনি চাইতে পারেন। এবার আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা বুঝে থাকলে বলেন তো, আপনি বান্দা আর যিনি আমাদের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন আপনার প্রতি মা বাবার দয়া মায়া বেশি নাকি আল্লাহর দয়া মায়া বেশি? মা বাবার সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কটা আজকে আপনি চোখ বন্ধ করেন, আপনার ভিতরে যে রূহ নামক বস্তুটা আছে, এটা যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, আপনাকে যখন কবরস্থ করা হবে, মা বাবার সাথে আপনার যেই সম্পর্ক, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মা বাবার সাথে আপনার সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। কিন্তু আপনি যে গোলাম, আপনি যে বান্দা, আল্লাহ আপনার রব, বান্দা আর আল্লাহর সম্পর্ক কখনো ছিন্ন হবে না। কিয়ামতের ময়দানেও আপনি বান্দা আর আমাদের রব হচ্ছে একজন। চিৎকার দিয়া বলেন তিনি কে? তাহলে মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদের প্রতি মায়া আমাদের প্রতি দয়া ভালোবাসা বেশি, মা বাবা আমাদের আপন। এই জন্য মা বাবার কাছে কোনো জিনিস চাইতে মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে, সেই আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাবো, তাহলে আল্লাহর কাছে চাইতে মাধ্যমের কোনো দরকার আছে নাকি? মাহফিলের শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত তুলেন। একেবারে মোনাজাত না করে যাব না, হাত উঠান। থাকবেন আপনারা? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু আওয়াজ দিতে হবে। এই লম্বা সময় আপনারা কথা শুনতেছেন, শরীরে একটু জাম হয়ে গেছে না? কথা কন না, জাম হয়ে গেছে না? একটু শরীরের জাম ছাড়াইতে হবে। একটু হাত উঠান, এক হাত উঠান, এক হাত উঠান, ডান হাত মুট দেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর বলে মারবেন এমন জোরে, আবার কারো নাকে মাইরেন না কিন্তু, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। এই যুবকদের শক্তি নাই মনে হয়, সারাটা দিন ফোন টিপতে টিপতে রাতের বেলায় কি উল্টা পাল্টা দেখে না দেখে, দেখতে দেখতে জীবন যৌবন যা আছে সব একবারে শেষ। এই শক্তি আছে যুবক ভাই, শক্তি আছে? তাহলে আওয়াজ দেয়া দেখা দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, এবার একটু শরীরের জিম ছাড়ছে না, ঘুম ছাড়ছে না? তো যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের জীবনী। সরাসরি কিন্তু আমি আলোচনায় প্রবেশ করছি, মনোযোগ আছে আপনাদের? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কখন পাঠালেন, তিনি কখন আসলেন? পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী নাম কি বলেন তো? আওয়াজ দেন, আওয়াজ দেন, নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে তার উম্মতের ভিতরে 5 জন খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। কয়জন? আওয়াজ দেন, কয়জন? ওয়াজ কিন্তু আমি একা করবো না, ওয়াজ আপনাদেরও করতে হবে। আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন। যদি আমি একা একা ওয়াজ করি, তাহলে বাড়িতে যাওয়ার পরে এই ওয়াজ আপনাদের ভিতরে আর থাকবে না। এজন্য আজকে ওয়াজ শুনতেও হবে, বাড়িতেও নিয়ে যেতে হবে। এজন্য ওয়াজ আমি কিছু করব, আপনারাও কিছু করবেন। তাহলে আদম আলাইহিস সালামের উম্মতের ভিতরে কয়জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল? আরেকবার বলেন, কয়জন? এই 5 জন এতটাই ইবাদত গুজার, এতটাই আল্লাহওয়ালা ছিল যে দুনিয়াদারির প্রতি এদের কোনো লোভ লালসা কিচ্ছু ছিল না। এরা সব সময় শুধু ইবাদত করতো কার? আল্লাহর নাম নিতে মনে হয় কষ্ট হয় না? কষ্ট হয়? এই জবান দিয়েছে কে? জোরে বলেন, জবান দিয়েছে কে? এই জবান দিয়ে কত নেতার স্লোগান দিয়েছেন, কত দলের স্লোগান দিয়েছেন, কত খেলোয়াড়ের নামে চিৎকার দিয়েছেন,
কিন্তু আজকে আফসোস হচ্ছে মুসলমান, যে জবান আল্লাহ দিয়েছে সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নাম আমাদের বের হতে চায় না। একটু চিৎকার দিয়ে বলেন, ইবাদত হবে কার? এই পাঁচজন ব্যক্তি ইবাদত করতো কার? সব সময় তারা আল্লাহর ইবাদত করত। সময়ের পালাক্রমে এই পাঁচজন ব্যক্তি পৃথিবী থেকে চলে গেলেন। এই পাঁচজন ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে গেল, চলে যাওয়ার পরে তার পরবর্তী তার যে ভক্তবিন্দু ছিল, তার যে ভালোবাসার মানুষ ছিল, কাছের মানুষ ছিল, শয়তান তাদের কাছে আসলো। সাদা চুল, সাদা দাড়ি, মুরব্বি সাইজা আসছে। আসার পরে তাদেরকে বলল, দেখো তোমাদের যে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, পিসাব ছিল, তো তারা তো চলে গেল, তাদের জন্য তোমাদের মন কি কাঁদে না? বলে কাঁদে। শুধু কাঁদলেই কি শেষ? তাদের জন্য কিছু করা দরকার না? তারা চিন্তা করে পাচ্ছে না যে কি করা যায়। শয়তান তখন তাদেরকে বুদ্ধি দিল, শোনো, এই যে পাঁচজন ব্যক্তি তারা চলে গেল, এখন একটা সময় তোমাদেরও তো মৃত্যু হয়ে যাবে, কথা ঠিক কিনা? তোমরাও পৃথিবীতে থাকবে না। কিন্তু তারা যে এত বড় বুজুর্গ ছিল, এত বড় আল্লাহওয়ালা ছিল, সব সময় আল্লাহর ইবাদত করতে, এত ভালো মানুষ তারা ছিল, তো তোমরা যদি চলে যাও, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তোমাদের সন্তানাদি, তোমাদের নাতি নাতনি যারা আসবে, তারা তো এই পাঁচজন মানুষের নাম জানবে না, তাদেরকে চিনবে না, তাদের আদর্শে নিজেকে গঠন করতে পারবে না। তো তাদেরকে চিনাতে হবে। চিনানোর জন্য কি করা যায়? যে তোমরা এক কাজ করো, এই পাঁচজন ব্যক্তির মূর্তি, এই পাঁচজন ব্যক্তির ভাস্কর্য তোমরা পাথরের মধ্যে আঁকো। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তান খুব ঠান্ডা মাথায় সুন্দর করে তাদেরকে বুঝ দিল যে তোমরা যখন মারা যাবা, মারা যাওয়ার পরে তোমাদের পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছে, তারা তো এদেরকে চিনবে না। তো তাদেরকে চিনানোর জন্য তোমরা কি করো? এই পাঁচজনের মূর্তি বানায় রাখো, যাতে করে তারা এই পাঁচজনকে চিনতে পারে। আর এই পাঁচজনের নাম কি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই পাঁচজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, নাম বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। একজনের নাম হচ্ছে ওয়াদ, আরেকজনের নাম হচ্ছে সুয়া, আরেকজনের নাম হচ্ছে ইয়াগুস, আরেকজনের নাম হচ্ছে ইয়াউক, আর 5 নম্বরে যিনি, তার নাম হচ্ছে নাসর। এই পাঁচজন ব্যক্তি ছিল খুবই আল্লাহওয়ালা। শয়তান তাদের ভক্তবিন্দুদেরকে বুঝাইল, তোমরা যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন তাদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। এজন্য তাদেরকে গোটা পৃথিবীর কাছে, তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত করার জন্য এদের মূর্তি তোমরা আঁকো। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো, তাদের কি ইবাদত করতে কইছে নাকি শুধু মূর্তি আঁকতে বলছে? শুধু মূর্তি বানাইতে বলছে, ইবাদত করতে বলে নাই। শয়তান যখন তাদেরকে এই বুঝ দিল, শয়তানের বুঝ তারা মেনে নিয়ে তাদের মূর্তি অঙ্কন করলো, মূর্তি আঁকলো, মূর্তি বানায়া দিল। শয়তান এবার তাদেরকে ঠান্ডা মাথায় বোঝায়া দিল, শোনো, এই মূর্তিগুলা রাস্তার মোড়ে মোড়ে টাঙায়া দাও, রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করায়া দাও, আর গোটা এলাকার মধ্যে এলান করে দাও যে এই পাঁচজন ব্যক্তি ছিল খুবই আল্লাহওয়ালা, খুবই আদর্শিক মানুষ। তোমরাও এই পাঁচজন ব্যক্তিকে প্রতিদিন দেখবে আর মনের মধ্যে চিন্তা করবে, এই পাঁচজনের আদর্শে যেন তোমরাও আদর্শিত হতে পারো। শয়তান কি খারাপ বুঝতেছে না ভালো বুঝতেছে? কথা কোন ভালো বুঝতেছে না? কিন্তু দেখেন খারাপের দিকে কেমনে যায়। শয়তান তো এমন একজন যে জ্ঞানে, গুণে, এলেমে, বিদ্যা, বুদ্ধি আপনার থেকে কোনো অংশে কম নয়, কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার। তো শয়তানের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি কি কম আপনার থেকে? না, অনেক বেশি। শয়তান তাদেরকে বোঝাইল, এদেরকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করার জন্য এদের মূর্তি বানায় রাস্তার মোড়ে মোড়ে টাঙায়া দাও। শয়তানের কথা শুনে তার ভক্তবিন্দুরা তাদের মূর্তি বানায় রাস্তার মোড়ে মোড়ে টাঙায়া দিল, দাঁড় করাইয়া দিল, গোটা এলাকায় এলান করে দিল। এরা খুব ভালো মানুষ ছিল, ইবাদত গুজার ছিল। এদের দেখে দেখে তোমরা তোমাদের জীবনকে পরিবর্তন করো, তোমরা ইবাদত গুজার হয়ে যাও, এদের আদর্শে তোমরা আদর্শিত হয়ে যাও। যখন এই জেনারেশন চলে গেল,
এই জেনারেশন চলে যাওয়ার পরে এবার পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান তখন তাদের কাছে এসে বলল, শোনো, এই যে রাস্তার মোড়ে মোড়ে তোমরা মূর্তিগুলা দেখতে পাচ্ছ, এই মূর্তিগুলা যাদের মূর্তি, তারা ছিল আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি ছিল, আল্লাহর সঙ্গে তাদের ভালো একটা কানেকশন ছিল, সম্পর্ক ছিল। অতএব তোমাদের যখন কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন হবে, তখন তোমরা এই 5 জন মূর্তির মাধ্যম ধরে আল্লাহর কাছে চাইবা। যখন এদের মাধ্যম তোমরা ধরবা, এরা যেহেতু এদের সাথে আল্লাহর ভালো কানেকশন ছিল, তোমাদের পক্ষ নিয়ে এরা আল্লাহর কাছে সুপারিশ করবে। আর এরা যখন তোমাদের জন্য সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রাপ্য সেই জিনিসটা দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা বান্দা কার? আওয়াজ দিয়া বলতে হবে, আমরা বান্দা কার? আমাদের মালিক কে? আমাদের রব কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর জমিনে আপনার সব থেকে আপন হচ্ছে আপনার মা আর আপনার বাবা, ঠিক কিনা? মা বাবার থেকে আপনারও কেউ আছে নাকি? আপনাদের খারাপ লাগতেছে? পরের বক্তা নিয়ামু। পৃথিবীর জমিনে সব থেকে আপনার আপন হচ্ছে আপনার বাবা আর আপনার মা, এদের থেকে আপন আর কেউ নাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন, মা বাবার কাছে যদি আপনি কোনো কিছু চান, মা বাবার কাছে চাইতে কি মাধ্যমের কোনো দরকার আছে নাকি? আপনি সন্তান, আর তিনারা হচ্ছেন আপনার বাবা, আপনার মা, আপনার কাছে আপনার খুবই আপন। আপনার প্রতি তাদের দয়া, তাদের মায়া অনেক বেশি, কারণ তারা আপনাকে জন্ম দিয়েছে। তো তারা আপনাকে জন্ম দিয়েছে, আপনার প্রতি তাদের মায়া দয়া বেশি, এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সরাসরি তাদের কাছে আপনি চাইতে পারেন। এবার আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপনারা বুঝে থাকলে বলেন তো, আপনি বান্দা, আর যিনি আমাদের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন, আপনার প্রতি মা বাবার দয়া মায়া বেশি নাকি আল্লাহর দয়া মায়া বেশি? মা বাবার সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্কটা আজকে আপনি চোখ বন্ধ করেন, আপনার ভিতরে যে রূহ নামক বস্তুটা আছে, এটা যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, আপনাকে যখন কবরস্থ করা হবে, মা বাবার সাথে আপনার যেই সম্পর্ক, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই মা বাবার সাথে আপনার সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। কিন্তু আপনি যে গোলাম, আপনি যে বান্দা, আল্লাহ আপনার রব, বান্দা আর আল্লাহর সম্পর্ক কখনো ছিন্ন হবে না। কিয়ামতের ময়দানেও আপনি বান্দা আর আমাদের রব হচ্ছে একজন। চিৎকার দিয়া বলেন, তিনি কে? তাহলে মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদের প্রতি মায়া, আমাদের প্রতি দয়া ভালোবাসা বেশি, মা বাবা আমাদের আপন। এই জন্য মা বাবার কাছে কোনো জিনিস চাইতে মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে বলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ভালোবেসে, সেই আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাবো, তাহলে আল্লাহর কাছে চাইতে মাধ্যমের কোনো দরকার আছে নাকি? মাধ্যমের কোনো দরকার আছে? যুবক ভাইরা কথা বলো, মাধ্যমের কোনো দরকার আছে? মাধ্যমের কোনো দরকার নাই, কারণ আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। যা চাওয়ার সরাসরি যায় নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব ইনশাআল্লাহ। কোনো মাধ্যমের দরকার। প্রিয় ভাইরা আমার, তাহলে শয়তান তাদেরকে বুঝ দিল যে এদের মাধ্যম ধরে তোমরা চাও। তারা তো আর কিছু বুঝে না, জানে না, তারা মাধ্যম ধরে চাওয়া শুরু করে দিয়েছে। এবারে যখন এই জেনারেশন বিদায় হয়ে গেল, পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান এবার আর ডান বামে যায় না, মাধ্যমের কথাও বলে নাই। এবারে শয়তান সরাসরি তাদেরকে বলল, এই যে মূর্তিগুলা তোমরা দেখতে পাচ্ছ, এইগুলা ছিল তোমাদের পূর্বপুরুষদের খোদা, তোমাদের পূর্বপুরুষদের প্রভু। তোমাদের বাপদাদারা, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তির পূজা করত, মূর্তির ইবাদত করত। অতএব তোমরাও আজ থেকে এই মূর্তির পূজা করবে, মূর্তির ইবাদত করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন।